শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন নির্ভীক বিশ্লেষণ। আমি আপনাদের সঙ্গে রয়েছি এমডি হযরত। ভাঙড় থেকে ভয় ধরানোর খবর আসছে আমাদের কাছে। ভয় ধরানো খবর। ভাঙড়ের অবজারভার ক্যানিং পূর্বের বিধায়ক 3 বছরে ভাঙড়ের দায়িত্বে রয়েছেন, 3 বছর ধরে। তার গাড়ি লক্ষ্য করে গতকাল রাত্রে বোমা ছোড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। শওকত মোল্লা যে নিরাপত্তার কাফেলা পান একসঙ্গে কয়েকগুলো গাড়ি, ওনার সেই কাফেলা লক্ষ্য করে বোমা চড়া হয়। শওকত মোল্লা নিজের গাড়িতে আগে বেরিয়ে যায় এবং নিরাপত্তারক্ষীদের গাড়িতে বোমা লাগে। ভয় ধরানো ছবি অত্যন্ত ভাঙড় থেকে। তার আগে ভাঙড়ের তিনমুন্ডাতে খায়রুল ইসলামের সভাতে আলো বন্ধ করে আক্রমণ করে। সেখানে খায়রুল ইসলাম সহ আরও কয়েকজন আহত হয়। তাদেরকে জিরেনগাছা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে দেখতে যান শওকত মোল্লা এবং দেখে ফেরার পথে পোলেরার থানাতে কে বা কারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করাতে যান শওকত মোল্লা। সেখান থেকে ফেরার পথে রাত্রিবেলা শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়, তাজা বোমা। পুলিশ 2টো তাজা বোমা উদ্ধার করেছে এবং কয়েকটা বোমা চার্জ করা হয়েছে শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে। শওকত মোল্লা বেশ উদ্বেগে দেখেছি আমরা তাকে। এই প্রথমবার ভাঙড়ের মাটিতে শওকত মোল্লার কাফেলা আক্রান্ত হলো। স্বাভাবিকভাবেই শওকত মোল্লা দাবি করছেন, উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করছেন উনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করেছেন যে বা যারা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। উনি সরাসরি বলেছেন আইএসএফ এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন বলে শওকত মোল্লার দাবি। উনি বলছেন নির্বাচনের আগে 2023 সালে আইএসএফ এইভাবে চেষ্টা করেছিল ভাঙড়কে অশান্ত করে ভাঙড় দখল করার, কিন্তু তারা শেষ পর্যন্ত পেরে ওঠেনি। এবারও নির্বাচনের আগে 2026 নির্বাচন আসন্ন, এপ্রিল মাসে নির্বাচন হতে চলেছে। তার আগে ভাঙড়ের এই ভয় ধরানো ছবি স্বাভাবিকভাবে চিন্তার বিষয়, অত্যন্ত চিন্তার বিষয়। সাধারণ ভাঙড়বাসীদের জন্য চিন্তার বিষয়। ভাঙড়ের এই অশান্তি, রাজনৈতিক অশান্তি আপনারা জানেন সারা বছর কম বেশি খবরের লাইমলাইটে থাকে এই ভাঙড়। রাজনৈতিক অশান্তি সেখানে কম বেশি আমরা শুনতে পাই। খুবই উত্তেজনা প্রবণ একটা এলাকা। কলকাতা লাগবে এই অঞ্চলটা অত্যন্ত উত্তেজনা প্রবণ। সেখান থেকে ভয় ধারণার ছবি দেখলাম আমরা গতকাল রাতে। যাতে ভাঙড়ের রাজনৈতিক অশান্তি, হানাহানি, খুনোখুনি এগুলো বন্ধ করা যায়, সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাঙড়কে কলকাতা পুলিশের আন্ডারে করেছিলেন। ভাঙড় এখন 7টা থানা রয়েছে ভাঙড়ে। কয়েক কিলোমিটার দূরে একটা করে ভাঙড়ে থানা। কলকাতা পুলিশ পুরো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার চেষ্টা করছে, তারপরও অশান্তি বন্ধ হচ্ছে না ভাঙড়ে। ভাঙড়ের বিভিন্ন অঞ্চল থেকে আমরা ইতিমধ্যে খবর পাচ্ছি নির্বাচনের আগেই শুরু হয়ে গেছে অশান্তি। আর এক্ষেত্রে বারবার ওই দুটো দল, আইএসএফ এবং তৃণমূল, গতকাল যে বোমাবাজির অভিযোগ সেক্ষেত্রেও তৃণমূল নেতৃত্ব আইএসএফকে নিশানা করেছে। সরাসরি শওকত মোল্লা নিশানা করেছেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীর মদদে তাদের কর্মী সমর্থকেরা এভাবে এলাকার নির্বাচনের আগে এলাকায় উত্তপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে শওকত মোল্লাদের দাবি। অভিযোগ অস্বীকার করেছে আইএসএফের বিধায়ক, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী উনি বলেছেন এই ঘটনার প্রতিক্রিয়াতে উনি বলেছেন যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর সাজা দেওয়া উচিত। একই সঙ্গে উনি এটাও বলেছেন যে শওকত মোল্লা উপরতলার স্নেহ পাওয়ার জন্য, উপরতলায় নিজের কদর বাড়ানোর জন্য হতে পারে নিজের গাড়িতে নিজে বোমা চার্জ করেছে। নওশাদ সিদ্দিকীর দাবি। তৃণমূলের দাবি আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা ভাঙড়টাকে বোমা বারুদের স্তূপে পরিণত করেছে। ভাঙড়ের বিভিন্ন অঞ্চল থেকে বোমা বারুদ, এই বোম চার্জ করা, এসব আইএসএফের কাজ। তৃণমূলের দাবি এবং পাল্টা দাবি চাপানুতর চলছে ভাঙড়ে। অন্যদিকে মিনাখা থেকে আমরা যে খবর পাচ্ছি সেখানেও ভয় ধরানো ছবি। মিনাখা থানার বাবুরহাট অঞ্চলে আইএসএফের পতাকা লাগানোকে কেন্দ্র করে আজকে দুপুরবেলাতে যে অশান্তির খবর এসেছে, রক্তারক্তি, রীতিমতো তুমুল সংঘর্ষের খবর রয়েছে আমাদের কাছে। আইএসএফ এবং তৃণমূল 2 দলের কর্মী সমর্থকেরা মারামারিতে জড়িয়ে পড়ে। সেখানে 7 জন আইএসএফ কর্মী সমর্থক গুরুতরভাবে জখম। রক্তারক্তি কাণ্ড। অর্থাৎ নির্বাচনের আগে ভাঙড় এবং ভাঙড় সংলগ্ন এলাকাগুলো কিন্তু বার্তা দিচ্ছে যে খুব একটা শান্তি থাকবে না এখানে।
ভয় দাঁড়ানো ছবি। যে সমস্ত খবরগুলো উঠে আসছে অত্যন্ত ভয়ের, উদ্বেগের। ভাঙড় তো রয়েছে, পাশে যোগ হয়েছে মিনাখা। সেখানে সামান্য পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল এবং আইএসএফ কর্মী সমর্থকেরা যেভাবে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছে, এটা সত্যি ভয়ের, উদ্বেগের। 7 জন আইএসএফ কর্মী সমর্থক সেখানে গুরুতরভাবে জখম। অন্যদিকে শওকত মোল্লার গাড়িকে লক্ষ্য করে বোমাবাজি, অথবা তৃণমূলের নেতা খাইরুল ইসলামের যে সভা চলছিল সেই সভাতে লাইট বন্ধ করে আক্রমণ করা, এবং কয়েকজন গুরুতরভাবে জখম হয়েছে। সেখানে কয়েকজনের মাথাতে সেলাই পড়েছে, 9টা সেলাই পড়েছে বলে বিধায়ক শওকত মোল্লা দাবি করছেন। আইএসএফ নেতৃত্ব অবশ্যই এই সমস্ত ঘটনা অস্বীকার করছেন। তবে সে যাই হোক, সাধারণ মানুষ, ভাঙড়ের সাধারণ মানুষ, আমাদের এটুকুই প্রার্থনা থাকবে ভাঙড়ে শান্তি ফিরুক। যে বা যারা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে দ্রুত, তবেই ভাঙড়ে শান্তি ফিরবে। নির্বাচনের আগে, এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগেই যদি ভাঙড়ের বিভিন্ন অঞ্চল থেকে এইভাবে বিক্ষিপ্ত নানা রকম অশান্তির খবর চলে আসে, তাহলে নির্বাচন যখন ঘোষণা হয়ে যাবে তাহলে ভাঙড়ের অবস্থা কি হবে আপনারা বুঝতে পারছেন। সেই মিডিয়ার ভাষাতে ভয়ের ভাঙড়, সেটা যেন না হয়, আমাদের এটুকুই চাওয়া থাকবে। যে কোনো অবস্থাতে ভাঙড়ের শান্তি বজায় রাখতে হবে। ভাঙড়ের পুলিশ প্রশাসনকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। যে বাজারে এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা বোমা চার্জ করছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ ইতিমধ্যে ভাঙড়ের শওকত মোল্লার গাড়িকে লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে, এবং দাবি আর পাল্টা দাবি চাপানুতো চলছে। আইএসএফ বলছে আমি করিনি, তৃণমূল বলছে আইএসএফ করেছে, যেটা চলে আর কি রাজনৈতিকভাবে। কোনো ঘটনা ঘটে গেলে আমরা করিনি, ওরা করেছে, ওরা করিনি, আমরা করেছে, ইত্যাদি ইত্যাদি। এসবের বাইরে, এই রাজনৈতিক কচকচানির বাইরে গিয়ে ভাঙড়কে শান্তি রাখার দায়িত্ব আপনার আমার সকলের, প্রত্যেক নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ দলের যারা কর্মীর, সাধারণ ভাঙড়বাসী রয়েছে, তাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। ভাঙড়কে শান্তি রাখার দায়িত্ব তাদের। দর্শক, আপাতত আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। থ্যাংক ইউ।